প্রিয় ভক্তবৃন্দ, জানেন কি বছরে মাত্র একদিন এমন একটি পবিত্র উৎসব হয় যেদিন স্বয়ং জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে 108 কলস পবিত্র জলে মহাস্নান করানো হয়। আগামীকাল হল জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। এই দিনটি আমাদের সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র অনুযায়ী ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রাকে মন্দির থেকে স্নান বেদিতে এনে 108টি স্বর্ণ, রৌপ্য বা পবিত্র কলসে জল দিয়ে মহাস্নান করানো হয়। এই মহাস্নানের পর বিশ্বাস করা হয় অতিরিক্ত স্নানের কারণে ভগবান জগন্নাথ দেব জ্বরে আক্রান্ত হন। তখন তাকে পটলের বালিশে ঘুম পাড়ানো হয়। ঠিক প্রায় 15 দিনের জন্য জগন্নাথ দেবকে জনদর্শন থেকে আড়ালে রাখা হয়। এই সময়কে বলা হয় অনবাসর। এরপর নবযৌবন রূপে ভক্তদের দর্শন দিয়ে শুরু হয় জগন্নাথ দেবের সেই বিখ্যাত রথযাত্রা। শাস্ত্রে বলা হয়েছে, স্নানযাত্রার দিনে ভক্তি ভরে জগন্নাথ দেবের নাম, জপ, পূজা, কীর্তন ও স্নানযাত্রা করলে জীবনের বহু বাধা দূর হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ হয়। এই দিনে আপনারা বা আমরা বাড়িতেও ভক্তি ভরে জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহে গঙ্গা জল বা পরিষ্কার জল দিয়ে অর্পণ করতে পারি, তুলসী পাতা, ফুল, ফল এবং ভোগ নিবেদন করতে পারি। তাহলে অনেক বেশি পুণ্য লাভ হয় এবং তার সাথে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করব, হে প্রভু জগন্নাথ, আমাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, বাধা দূর করুন। ভক্তবৃন্দ, এবার শুনুন জগন্নাথ দেবের সেই স্নানযাত্রার বিশেষ মন্ত্রটি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। অর্থাৎ, হে পরমাত্মা স্বরূপ, যারা নিত্যকাল নীলাচলে বা পুরীতে বসবাস করেন, সেই শ্রী বলদেব, শ্রী সুভদ্রা ও শ্রী জগন্নাথ দেবকে আমরা প্রণাম জানাই। ভক্তবৃন্দ, আজকের মতো আমার ভিডিওটি এখানে সমাপ্ত হলো। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। নমস্কার।